ঠিক আছে গা খান দিতে ধরো হ্যাঁ একটু কৌশলটা একটু দেখ মুন্তাসির তুমি সুন্দর করে উঠাও একটা একটা মাছ হ্যাঁ উঠাও উঠাও না অতিরিক্ত বৃষ্টির ফলে মাছ যে পুকুর থেকে এদিক দিয়ে বাহিরের মাছ সব আসতেছে হ্যাঁ কই এই যে দেখি দেখি নিয়াও 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 দূরে নিয়াও মাছের উজ্জ্বল লাগে বসছে এই যে মাছ কই মাছ আর অনেকগুলো ধরা হয়েছে না আছে 7-8টা হইব মাছ লাগলো জানি কয়টা উজাইতেছে মাছ এদিক দিয়ে মূলত হচ্ছে পানি এদিক জাগাইছে মাছ এই যে আরেকটা আব্বা এনটা আরো 3টা ঠিক আছে গা আগে বলে দিছো এই আরেকটা রাখা চলো মাছ দিনের আগত পায়া সমানে উঠে বুঝছো আচ্ছা এরা মানুষের আউট ফেলে জায়গা মানে বৃষ্টি ফাইলে হেমনে উঠে হ্যাঁ টিপ 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 বৃষ্টিতে মাছগুলা সব মানে প্রচুর মাছ জয় এটার মধ্যে কই মাছে ভরা আমরাটার মধ্যে এবারে কেমন সেটা জালে শিখছে কেটে হেরা না এই যে মাথা যে জালিটা সোডা যে মাথা এই যে মাছ অবস্থা যেগুলো পাওয়া গেছে ইনশাল্লাহ আরো ট্রাই করব মনে হয় আসতে পারে অতিরিক্ত অতিবৃষ্টির ফলে কিন্তু মাছগুলো আসলে বিভিন্ন জায়গা দিয়া বের হয়ে আসার চেষ্টা করতেছে যে পানি যেতেছে রোড দিয়ে যখন পানি যেতেছে যে বৃষ্টির পানি হ্যাঁ বুঝছি না 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 তোমার চোখে ধরবো কেন দুধ নাই বুঝছো কই মাছ প্রচুর কই মাছ প্রায় 1.5 কেজির মতো হ্যাঁ ভাই লাগলে নিয়ে যাও কিছু যে আচ্ছা বলতেছি দেখি সব মিলায় কতগুলা হয়েছে ভালোই মাছ ধরা হয়েছে মোটামুটি আজকে বৃষ্টির পানিতে কই মাছ উজাইতেছিল দুই রাইনা যে রাখছি আইনা আইনা ছাড়া হয়েছে এন থেকে সবগুলো মাছ উড়াইতে দিব পানিটা অবশ্যই ফেলায় হ্যাঁ না না ছাড়া লাগবে না তো উঠাইতে হবে না আচ্ছা পানির কমাই দিব আর কি সবগুলা কই মাছ বৃষ্টির পানিতে খোলা মাঠ দেয়া দৌড়া যাইতেছিল ওর দর্শি সবগুলো এত দূরে না পানি আরো কমাইতে দিব এটা খুব টেকনিক করে ধরুন লাগে পানি সহ ঢেলে দিলি পুরা দাঁড়া দাঁড়া তোর মাছটা দেখি 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 একটু 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 দেখি ওই যে পানি কেমন ধরতেছে দেখি না ধরতালে কিন্তু খবর আছে দেখি এভাবে বৃষ্টির পানিতে মাছ উজাইতেছিল আমরা সকাল থেকেই মূলত হচ্ছে একটা ডিউটি করতেছিলাম হ্যাঁ মুন্তাসির তো মাছ আশা করা যাইতেছে ধরতে পারবো কারণ মাছগুলা তোর তাজা তো দৌড় মারে এই যে ধরতে হ্যাঁ দিন
এই ধরছে এই যে, সকাল থেকে মাশাল্লাহ মাছ আমরা এটি এখানে ধরা হয়েছে সবগুলা মাছের রোড থেকে। এই চিপচিপানি পানির মধ্যে দিয়ে কিন্তু উদাইছিল মাছগুলা। আসতে থাকলে আমার বইলো হ্যাঁ হিন্দেও যাইছে। এই আবু দেখি মাছ এদিকে আরেকটা পাইছে, কই জানি রাখলেন নে এই যে লুকায়া যাওয়া এই যে ধর জমা রে মাছ ধরো এটা খুঁজলে আরো বাড়িব যে চিপচিপাই না পানি আয়ে এর মধ্যে টানের মধ্যে উঠতে পড়ে একবার শুকনার মধ্যে মাছ ধরে কি শক্তি মাছের। থাক বিটটা ধরে লাভ নেই আবার কথা কইব তো মাছ মারবাতে আমার দিঘির ভিতরে গিয়া পরে উত্তর কি দেব আমরা কি ভাই। এই যে ভাই একটা ধরছে, আসলে একটা অন্যরকম একটা আনন্দ মাছ ধরার রাস্তা থেকে। এর মধ্যে খুব বেশি নাই, লাস্টে আরেকটা ধরছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে অতিরিক্ত বৃষ্টির ফলে পানি চারদিকে পাহাড়ি যে পানি ঢলের পানি প্লাবিত হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে দূরে ওইদিকে কিন্তু পানি নামতেছে রাস্তায়, বিভিন্ন জায়গায় পুকুরে খালে বিলে সব জায়গায় কিন্তু পানি জমে গেছে। আর আশেপাশে কিন্তু মাছ মারার ব্যাপক একটা ধুম পড়ে গেছে। বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে, কম না। অতিবৃষ্টির ফলে মানুষের ক্ষতিও হয়। তবে সামনে যাচ্ছি, দেখি গিয়ে কী অবস্থা। সামনে একটা ভাঙতি আছে। আর আমাদের এখানে ওই নদী থেকে, গণেশ্বরী নদী থেকে যে পানিটা বের হয় বর্তমানে, কয়েকদিন আগে অতিরিক্ত বৃষ্টির ফলে নদীতে পাহাড়ি ঢল এসে নদীর পাড় ভেঙে আমাদের সারা এলাকা প্লাবিত হয়েছিল। আর এই যে দেখা যাচ্ছে সামনে, এদিকেই হচ্ছে মূলত পানিগুলো আইসা জড় হয়েছিল বা এদিক দিয়ে গিয়েছিলো। তো সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের সাথে একটা কাঠের ব্রিজ আছে, এগুলা মানে পুরা ক্ষতিগ্রস্ত করছে। তো পানি অলরেডি আসা শুরু হয়ে গেছে একদম। আপনাদেরকে যদি একটু দেখায় সামনে, যথেষ্ট পানির স্রোত নামতেছে। আপনাদেরকে আমি একটু দেখার চেষ্টা করবো। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন পানি যত ডুবা নালা আছে সব পুরা ভরপুর, পানিতে পুরা প্লাবিত হয়ে আছে। আর এই পাশে এই যে ব্রিজ ভাঙাচোরার মাঝে আছে, পুরা ভেঙেই গেছে, ভেঙে গেছে বললেই চলে। খুবই একটা অন্যরকম অবস্থা পরিস্থিতি। তো আমিও ছাতা নিয়ে বের হয়েছি, ছাতা হাতে নিয়েই আমিও হাঁটাচলা করতেছি বা দেখার চেষ্টা করছি পরিবেশটা আশেপাশে। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে রাত্র থেকে দিনব্যাপী, আমার মনে হচ্ছে আমাদের এলাকায় আসলে মেঘালয় যদি বৃষ্টি হয় অনেক বেশি, আর মেঘালয় বৃষ্টিটা হলে, পাহাড়ি বৃষ্টিটা হলেই কিন্তু আমাদের যে এলাকা এই এরিয়াগুলা পুরাই পানিতে তলিয়ে যায়। মেঘালয়ের পাহাড়ি পাশগেরা জনপদের পাশে যে এরিয়াগুলো রয়েছে সবগুলাই পাহাড়ি পানিতে প্লাবিত হয়। আর মেঘালয় পাহাড়ে বৃষ্টিটা এমনিতেও প্রতি বছর আমাদের এই কর্নারে সিলেট পূর্বাঞ্চল এবং আমাদের মেঘালয় ঘেঁষা সীমান্ত এলাকায় এদিকে বৃষ্টিটা পেতে সবসময় প্রতি বছর নেত্রকোনা সহ সারা এলাকায় বেশি বৃষ্টিপাত হয় গড় হিসাব করলে তুলনামূলক। তো বৃষ্টির দিন, বুঝতে পারতেছেন পরিবেশটা
তো দেখি কি অবস্থা হয়। হুম 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 হুম